বর্ণিল আলোয় সেজেছে দোহা। দূর দূরান্ত থেকে হাজারো মানুষের পদচারণায় মুখর উপসাগরীয় শহরটি। কারণ চলতি সপ্তাহেই ওয়েব সামিট ২০২৫-এর পর্দা উঠেছে কাতারের রাজধানীতে। বার্ষিক এই প্রযুক্তি সম্মেলনের এবারের আসরে অংশ নিচ্ছে ১৫০০-এর বেশি স্টার্টআপ। পাশাপাশি রয়েছেন প্রায় ৯০ দেশের কয়েক হাজার রাজনৈতিক, প্রযুক্তি ও ব্যবসায়ী ব্যক্তিত্ব। ধারণা করা হচ্ছে ৬ শতাধিক বিনিয়োগকারীদের সঙ্গে এবারের আসরে অংশগ্রহণকারীর সংখ্যা ছাড়িয়ে যাবে ২৫,০০০। For us, it's very important to expand, obviously. So we're a global company, and we already have one customer in Middle East. So it kind of makes sense for us to, grow in this region as well. এবারের সম্মেলনে ঘুরে ফিরে আসছে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসঙ্গ। চ্যাটজিপিটি, কোপাইলট, লামা এবং জেমিনির মতো এআই চ্যাটবট তৈরির মাধ্যমে এই খাতে নেতৃত্বদানকারীর ভূমিকা দখল করেছে যুক্তরাষ্ট্র। ডিপসিক তৈরির মাধ্যমে ইতোমধ্যেই নিজেদের সক্ষমতার জানান দিয়েছে চীন। প্রতিযোগিতায় টিকে থাকতে বাকি দেশগুলোও ঝুঁকছে এআই এর দিকে। ইতোমধ্যে মধ্যপ্রাচ্যের কৃত্রিম বুদ্ধিমত্তায় নেতৃত্বদানকারীর খেতাব পেতে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে চলছে প্রতিযোগিতা, যাতে ভাগ বসাতে চায় স্বাগতিক কাতার। চলতি সপ্তাহে সরকারি সেবায় এআই এর ব্যবহার বাড়াতে উপসাগরীয় দেশটি স্কেল এআই এর সঙ্গে ৫ বছরের চুক্তি করেছে। সম্মেলনের মাধ্যমে নতুন স্টার্টআপগুলোকে ফ্রি ভিসা, কর ছাড়, বিজনেস লাইসেন্স ও বিশেষ তহবিল প্রদানের মাধ্যমে দেশটিতে বিনিয়োগে আকৃষ্ট করছে কাতার সরকার। Qatar is trying to diversify away from oil and gas and try to build a knowledge-based economy. And this Web Summit, by having all these startups, all these innovative ideas, will accelerate this process. এবারের আসরে অতিথি হিসেবে বক্তব্য দেবেন স্কেল এআই এর প্রতিষ্ঠাতা আলেকজান্ডার ওয়াং, টিকটক গ্লোবাল বিজনেস সলিউশনের প্রেসিডেন্ট ব্লেক চ্যানলি ও হলিউড অভিনেতা উইল স্মিথ সহ ৩৮০ বক্তা। ২০০৯ সালে ডাবলিনে মাত্র ১৫০ জনকে নিয়ে প্রযুক্তি সম্মেলন হিসেবে যাত্রা শুরু করে ওয়েব সামিট। ৪ দিনব্যাপী এবারের আসরের পর্দা নামছে বুধবার। নাফি আরমান মনন, এখন বিশ্ব।